হ্যালো, হ্যালো, হ্যালো। আমি মন। হ্যাঁ, আমি এখানে কিছু কথা বলতে চাই। তো ১ম এ দেখছি যে আমার নাম নেওয়া হচ্ছে। ঠিক আছে? মানে আমাকে পুরো ফেমাস করেই ছাড়বে। হ্যাঁ? ওই একই কথা ঘ্যানর, 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 ঘ্যানর করতে বসেছে। ঠিক আছে? ওনার মনে লেগেছে। হ্যাঁ, অনেক দুঃখ হয়েছে। এটা আমি বুঝাতে চেষ্টা করেছিলাম যে মনে দুঃখ বা হার্ট হলে কেমন লাগে। ঠিক আছে? এটার জন্য আমি লাইভ আর ভিডিওটা করেছিলাম। যে দেখো যে ভালোবাসার মানুষ যখন হার্ট হয় তাহলে কেমন লাগে। ঠিক আছে? আচ্ছা আরেকটা আমি পুরো এখন মানে বলতে চাই যে আমি কেন এই জিনিসটা করলাম। এখানে যদি আমাকে ভুল ভাবে তো ভুল ভাবুক। আর যে ঠিক ভাবার সে ভাববে। তো হয়েছিলটা কি? আমি যেসব ভিডিওগুলো আমি এখানে বলতে চাইছিলাম না। কিন্তু দেখছি যে আমার নাম নেওয়া ছাড়া তো এদের মনে হয় ভিডিও চলছেই না। হ্যাঁ? মানে লাইভেও নাম নিচ্ছে, ভিডিও করার সময়ও ২ বার ৩ বার করে নাম নিচ্ছে। মানে এমন করছে যেন মানে আমার নাম না ছাড়া আবার থাকা যায় না। হ্যাঁ? মানে এনার মনে হয় ভিউজ কম হয় বলে মানে আমি যেহেতু একটু ফেমাস মানে অ্যাজ আ ভিউয়ার, ঠিক আছে? মানে অনেকজন তো আমাকে রাইট হ্যান্ড বলছে। হ্যাঁ? এই মাসির। মানে ছিলাম। হুম? তো তো ওটাই। তো ওটার জন্যই আমি বলছি যে হয়েছিলটা কি? এই ক্রিয়েটরটা এই যে ক্রিয়েটরটাকে আমি সাপোর্ট করতাম এককালে। তো একে আমি কিছু লিখি, ঠিক আছে? এতদিনে কি লিখেছি সেটা তো বেরিয়ে এসছে। কিন্তু আমি ওই লাইভ আর ভিডিওটাতে কোথাও ওয়ার্ডটা ইউজ করিনি যে ওখানে অ্যাড্রেস দেখা গেছে। আমি এটা খালি বলেছিলাম যে কিছু দেখা গেছে। আমি এটা বলেছিলাম। ঠিক আছে? আর কয়েকটা জায়গার নাম বলেছিলাম। আমি কাউকে না স্টক করেছি, না ভিতরের খবর বাইরে এসে বলেছি। যা ভিডিও টু ভিডিও আমি বলেছি। ঠিক আছে? আরেকটা কথা আমি কেন বলেছি? আমি তো খুব ভালো প্রিয় মানুষ ছিলাম উনার আর ওই ক্রিয়েটরও। দেখেন, আমি কোনো ক্রিয়েটর যদি আমাকে মিউট বা রেস্ট্রিক্ট করে, ঠিক আছে? তখনই আমি দেখলাম আমি Google থেকে সার্চ করলাম। রেস্ট্রিক্ট যদি কোনো ভিউয়ারকে করে, তাহলে ওই ওনার অফ দ্যা চ্যানেলের যে কমেন্টস পড়তে পারবে না। তো আমাকে মিউট বা হাইড কিছুই করেনি বা ব্লকও করেনি। আমাকে রেস্ট্রিক্ট করেছে। ঠিক আছে? মানে আমি ওর কমেন্টস পড়তে পারব না। ঠিক আছে? ওই ক্রিয়েটরটার কমেন্টস আমি পড়তে পারব না। এটুকু আমি জেনেছি Google থেকে। ঠিক আছে? তো আমাকে রেস্ট্রিক্ট করেছে। তো রেস্ট্রিক্ট করার পর হুম, মানে কি? রেস্ট্রিক্ট করাটার মানেটা কি? মানে ও বলতে চাইছে, "ভাই তুই আমার চ্যানেলের কাছ থেকে চলে যা। আমার দরকার নাই তোকে। ঠিক আছে? তুই অন্য কোনো ক্রিয়েটরকে দেখে সাপোর্ট কর। ঠিক আছে? আর আমার তোকে দরকার নাই।" ঠিক আছে? ১ম এ ভালোবেসে ভদ্র ভাষায় আমি বলেছিলাম। কোনো বাজে ল্যাঙ্গুয়েজ কোনো কিছু ইউজ করিনি। তাও আমাকে আর কোনো থ্রেটও দিইনি। তাও আমাকে রেস্ট্রিক্ট করে দিয়েছে। ঠিক আছে? তারপরে আমি আ তারপরের দিন আমি দেখছি যে এই যাই হোক এগুলা আমি দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, রেস্ট্রিক্ট করার পর আমি দেখতে পাচ্ছিলাম না ওর কমেন্টস। তারপরে হুম, আমি ২-৩ দিন আবার ওনাকে ওই ক্রিয়েটরটাকে আমি মেসেজ করি, "ভাই তুই রেস্ট্রিক্টটা খোল।" কারণ কি আমি কোনো ভুল কথা লিখিনি। হলো। তারপরেও দেখছি যে হয় না। তারপরে যখন হয়েছে তখন আমি বুঝতে পারলাম ২-৩ দিন ওয়েট করলাম। ৪-৫ দিনও ৪-৫ দিন ওয়েট করলাম। তারপরে দেখছি যে কোনো মানে কিছুই না। হেলদোল কিছুই নাই। তার মানেটা ও বুঝাতেই চাইছে যে, "ভাই তুই অন্য জায়গায় দেখে নে। তোকে আমার জিনিস দেখতে হবে না। আমি আমারটা বুঝে নেব। তুই তোরটা বুঝে নে।" ঠিক আছে? তো এটার পরও আমি কেন কোনো ক্রিয়েটরকে আমি ওর কথা ভাববো যে ও ২ বছর ধরে ও কি ঝেলেছে, না ও কি করেছে আমি কেন ভাববো? হুম? মানে মানুষের বা ভিউয়ার্স অ্যাজ আ ভিউয়ার্স হিসাবে, হ্যাঁ? কেন মানে আমি শুনতে যাবো অন্য সবের কথা? অন্য যারা আমাকে বলছিল, হ্যাঁ? ওই দুনিয়ার যে জিনিস বলছে আমি কেন শুনতে যাবো? হ্যাঁ? তারপরে ওই জন্য আমি বলেছিলাম। তো তারপরে তো আমি জন্য আর ভাবতে যাব না যে ও কি ঝেলেছে ২ বছর ধরে, ওর মেন্টাল হেলথ কি ছিল না ছিল আমি দেখতে যাব না। আর আমি কাউকে স্টক করিনি। না কোনো ভিতরের খবর বাইরে বলেছি, না কিছু করেছি। হ্যাঁ, খালি এইটুকটাই বলেছিলাম। মানে ভিডিও টু ভিডিও আমি বলেছিলাম। ঠিক আছে? এটা বলতে পারেন। আর আমি না কোনো কাউকে ডেসক্রিপশন দিয়েছি, না কাউকে আমি বুঝিয়েছি যে আচ্ছা এটা করলে ওটা হয়, ওটা করলে সেটা হয়। আমি কিছুই বুঝিনি। কিছুই বলিনি। জাস্ট বলেছিলাম এই কথাটা যে কিছু জিনিস দেখা গেছে। ঠিক আছে? কোনো আমি কাউকে লোক কথাটাও আমি ইউজ করিনি। ঠিক আছে? নিজেই ধরে নিল যে আমি বলেছিলাম যে আমি কিছু কাউকে দেখা গেছে। কাউকে কথাটাই আমি ইউজ করিনি। আমি বলেছি জিনিস। লোক কখনো জিনিস হতে পারে না। আর তখন থেকে একজন বলে যাচ্ছে একটা মাসি। ঠিক আছে? তখন থেকে বলে যাচ্ছে যে কি প্রোটেস্ট করেনি কেন? ঠিক আছে? এই যে ক্রিয়েটরটার কাছে আমি গেছিলাম কমেন্ট বক্সে, ঠিক আছে? ইউটিউবের ওনার চ্যানেলের যেই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কথা বলি। ঠিক আছে? আপনারা যদি না জানেন তাহলে ওনার ভিডিওর আরো সব কমেন্ট আছে ওগুলো দেখে নেন। তো ওখানে বারবার করে আমার ওনার সাথে কনফ্লিক্ট হয়। ঠিক আছে? তো কেন কি উনি যেটা বলেন সেটা আমার ভাল লাগে না। আর আমি যেটা বলি সেটাও ওনার ভাল লাগে না বা ওনার পোষায় না। ঠিক আছে? তো এটা হলো কথা। তো আমি উনাকে কেন চুজ করেছিলাম? আমি তো আরো সব ক্রিয়েটর আছে, আরো সব তো লোক আছে। আমার যদি ওই ক্রিয়েটরটার, ঠিক আছে? ওই ফেমাস ক্রিয়েটর, হ্যাঁ? ফেমাস ক্রিয়েটরটার যদি এগেইনস্ট এ গিয়ে যদি আমাকে যেতেই হতো একদম, তাহলে তো আমি ইয়ে করতাম, কি বলে না? অন্য কারো কাছে যেতাম। যারা অন্য ফ্যাট শেমিং করে, হ্যাঁ? বা অন্যভাবে ডাকে তাদের কাছে যেতে পারতাম। আমি উনার কাছে কেন গেলাম? কেন কি আমি জানতাম যে ওই ক্রিয়েটরটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটরটা, হ্যাঁ? এই ক্রিয়েটরটার ব্যাপারে বাজে কিছু বলবে না। কিন্তু ভালো করে বুঝাবে যে এই জিনিসটা করাটা ঠিক না। ঠিক আছে? এটা এইটুকটা মানে ঠিক না মনে হলো যে আমাকে যে এই রেস্ট্রিক্টটা করে দিয়েছে, এই রেস্ট্রিক্ট করাটা যেন ঠিক না। এটা আমি মানে চেয়েছিলাম উনি ওনার ভিডিওতে বলুক। ঠিক আছে? আমি ওখানে আমার নিজের ভিডিওতে আর নিজের লাইফে হ্যাঁ, একটা কথা আমি বলেছি। একটা মানে আমি যেটা ভুল করেছি যে অন্য একটা ইয়ে
কন্ট্রোভার্সি ক্রিয়েটরটার নামও আমি নিইনি। ঠিক আছে? খালি এইটুকুটা বলেছিলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটরটার সাথে কথা হয়েছে। আমি নামও নিইনি। ঠিক আছে? আমি জাস্ট নরমালি লাইভ করতে আমি জাস্ট ইন ফ্লো তে আমি বলে দিয়েছিলাম। এটা আমার বলতে পারেন যে আমি ভুল হয়েছে। ঠিক আছে? এটাই বলার ছিল, আর কিছু না। হুম। আর আমি কখনোই ভাবিনি যে আপনার সাথে এই ২ টা ক্রিয়েটর মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটর ঝগড়া লাগবে আমার জন্য। আমি এটা চাইনি আর না ভেবেছিলাম। ঠিক আছে? আমি জাস্ট কি হয়েছে সেটা আমি জাস্ট লাইভে বলতে চেয়েছিলাম। আমার এত মানে তখন আমি এত হার্ট হয়েছিলাম। লাইফে আমি জাস্ট কি হয়েছে সেটা আমি বলেছি। পরপর। ঠিক আছে? ওখানে না কোনো আমি চিন্তা করেছিলাম, মানে প্ল্যান মাফিক করে আমি বলেছিলাম যে হ্যাঁ, এটা না বলতে হবে না, ওটা বলতে হবে না, হ্যান করতে হবে না, ত্যান করতে হবে না। আমি এটা ভাবিনি। ঠিক আছে? এই জিনিসটাই হয়েছে। আর আমি জানতাম না যে আপনাদের মানে কোনো ঝগড়া চলছে বা পাস্টে কি হয়েছে আমি জানি না। ঠিক আছে? এটার জন্যই আমি ওই ক্রিয়েটরটার কাছে গেছিলাম। নাহলে তো আরামসে আমি অন্য কোনো ক্রিয়েটরের কাছে যেতাম। হ্যাঁ, তারপরে ওই ক্রিয়েটর নামে আমি মানে আরো বেশি করে বলতাম, মানে বলাতাম আপনি যেমন করে বলছেন। ঠিক আছে? এটা করতে পারতাম। আমি মানে আপনি আমার কোনো দুশমন না। ঠিক আছে? এই মাসিটাকে বলছি আমি। আপনি আমার কোনো দুশমন না। যে আপনাকে আপনার নাম দিয়ে হ্যাঁ, মানে অন্য ক্রিয়েটরকে হ্যাঁ, আমি বলাবো, আপনার ব্যাপারে কথা বলতে। আমি এটা কখনোই চাইনি। ঠিক আছে? আমি অত ভাবিওনি আমি। আপনারা অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটর ভাবছেন। ঠিক আছে? আর আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটর না। আমি কিন্তু ভিউয়ার। তো ভিউয়ার্সদের অত ক্যাপাবিলিটি ধরার ক্যাপাবিলিটি নাই যে কোন জায়গাটা থেকে কি হয়ে যাবে না হয়ে যাবে অত ধরার ক্যাপাবিলিটি নাই। আর যাদের আছে তাদের এক্সপেরিয়েন্স, তারা এক্সপেরিয়েন্সড। আমি অতটাও এক্সপেরিয়েন্স না। এটা যদি আপনি বলেন যে আমার তো বেশি বয়স হয়েছে, কেন হয়নি, কেন এই সেই তো ভাবতে পারেন। ঠিক আছে? আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার। হুম, আপনি ভাবতে পারেন। আমার পটকা এখন থেকে ফুটে যাচ্ছে। এটাই বলার ছিল। আর কি বলার আছে? হ্যাঁ, আর এটাও বলার আছে যে আমি ওই এখন ক্রিয়েটরটাকে আমি সাপোর্ট করি না। আর করবও না। কেন কি? আর আমি ওর এগেইনস্ট এও যাব না। হ্যাঁ, আমি বুক বুক ফাটিয়ে বলছি বা বুক চিতিয়ে বলছি যা ইচ্ছা আপনি বলতে পারেন। হ্যাঁ, আমি করি না। আমি নিউট্রালি থাকবো। কেন কি? আমি এগুলোর মধ্যে কেন ঢুকবো? যখন ওই ক্রিয়েটরটা আমাকে রেস্ট্রিক্ট করে দিয়েছে তার মানে আমার ওখানে কোনো জায়গা নেই। ও এটা বলে দিয়েছে। ইনডাইরেক্টলি বলে দিয়েছে। তাহলে আমি কেন ভাবতে যাবো যে ২ বছরও কি ঝেলেছে না ঝেলেছে? আমার তো সেটা দেখার কথা নয়। ও আমার কথা মানে কোনো একটা ভিউয়ার, অ্যাজ আ ভিউয়ার ও আমার কথা চিন্তা করছে না। তো অ্যাজ আ কনটেন্ট ক্রিয়েটর আমিও ওর কথা চিন্তা করব না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর আমি ভিউয়ার। আপনি যে আমাকে মানে কোনো মাসি আমাকে দোগলা বলছে। আমি আপনাকে বলি দোগলা তারাই হয় যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। ঠিক আছে? আর আমি এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করিইনি বলতে গেলে। বরঞ্চ আপনি এই অ্যাড্রেস কথাটা আপনি নিজের ভিডিওতে রিভিল করেছেন। কিসের জন্য রিভিল করেছেন আমি জানি না। তবে আপনি বলেছেন, রিভিল করেননি, বলেছেন। হুম? এই কথাটা একটা গেল। আর তারপরে নিজের নাম আপনিই নিয়েছেন। ঠিক আছে? আমি জাস্ট ওয়ার্ডটা ইউজ করেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটর। ঠিক আছে? নামটা আমি একবারও নিইনি। হলো? তো এটাই হয়েছে। আর আপনার দুজনের মধ্যে ঝগড়া বা মানে কনটেন্ট করানো আমার কোনো ইচ্ছা ছিল না। আমি জাস্ট চেয়েছিলাম যে আমি লাইভ করেছিলাম। লাইভে সেরকম কিছু মানে কেউ শুনতে পায়নি। ঠিক আছে? আমি চেয়েছিলাম আমি তখন হার্ট হয়েছিলাম। ঠিক আছে? আমি জাস্ট চেয়েছিলাম যে ওই ক্রিয়েটরটা যেটা আছে, ওই বড় ফেমাস ক্রিয়েটরটা যে আছে ও জানুক যে ও আমাকে কি করেছে। আর আমার কোনো ভুল ইনটেনশন ছিল না। আমি এটার জন্যই আমি ওই ভিডিওটা বলেছিলাম যে দিদির নামটা নিয়েছিলাম যে, "দিদি ওই আমার লাইভটা দেখে এসো।" তো খালি বলেছিলাম লাইভটা দেখে এসো। উনি আমার লাইভ ভিডিও সব দেখেছে। দেখে নিজের মতন করে বলেছে। আর আমি ওখানে কাউকে শিখিয়েও দিইনি। কারণ কি কনটেন্ট কাউকে না শিখাতে হয় না। আর ওই যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয় আমার মনে হয় না যে কাউকে শিখানোর দরকার আছে। হ্যাঁ? আর কেউ যদি বলে যে আমার কারো সাথে যোগাযোগ আছে, তো ভাই আমি ভিউয়ার। ঠিক আছে? আমার অত টাইম নাই যে কোন একটা ক্রিয়েটরের সাথে আমি যোগাযোগ করে, হ্যাঁ? ওই ক্রিয়েটর তো না ভিউয়ার অন্য একটা মানে লোকের সাথে আমি যোগাযোগ করে, করে ওর সবকিছু বের করা আমার কোনো ইচ্ছা নাই। আর কোনো দরকারও নাই। হ্যাঁ? যে বলছে সে এটা সমালোচনা ছাড়া আর কিছুই না। ঠিক আছে? আমি জানি এই ভিডিওটার পর অনেকজন সমালোচনা করবে। আর এই মাসি তো থামবেই না। একটা নামার মানে কনটেন্ট পেয়ে গেলে না ওটাই বকতেই থাকে। আমি তো দেখেছি। হুম? মাসি তো মাসি কি পাচ্ছে হাসি। ওইরকম হয়ে গেছে। হুম? আমি এই ভিডিওটাও করতাম না। কিন্তু দেখলাম যে ভাই আমার নাম নিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি মানে ১ম ১ মিনিট নিল। তারপরে কিছুক্ষণ পর থামলো, থেমে আবার নিল। আবার করছে, আবার নিল। আরে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ? বকেই যাচ্ছেন। আপনার কি ঘুম চলে গেছে আমার জন্য? আরেকটা কথা বলতে চাই। আচ্ছা আমি কি মানে উনি ওই 90 কে এর যে ক্রিয়েটর আছে উনি কি ভিআইপি? না ভিভিআইপি? না কোনো এমএলএ না কোনো সেলিব্রিটি? হ্যাঁ? ভাই আমি যদি সৎ থাকি তো ভাই প্রবলেম কি আছে? আপনি নিজেই বলেছেন আপনার নিজেরই লাইফে যে কি করে নেবে? হ্যাঁ? তো কি করে নেবে বলে আমার পিছনে কেন পড়েছেন? হুম? যখন জানি না কিছুই করার নাই তো এখানে। কনটেন্ট না? করেন। আপনার তো ওই লাইভে আপনি নাকি ওই বলে আমাকে বুঝাতে গেছিলেন। তো সাউন্ডটাকে মিউট করে এত যে বললেন সেটা তো বোঝাই যাচ্ছিল লিপ সিং এ। হুম? ওই লাইভ যেটা আপনি মিউট করে রেখেছেন সাউন্ডটাকে। ওটা কি বুঝানো ছিল? না আপনার রিঅ্যাকশন ছিল? তারপরের দিন এসে লাইভে বলছেন যে, "হ্যাঁ, আমি খুব হার্ট হয়েছিলাম। হ্যাঁ, ওইজন্য কষ্ট পেয়েছিলাম।" হ্যান-ত্যান। আমিও তো বলতে পারি যে কষ্ট তো আমিও পেয়েছিলাম। আপনি আমার কথাটা দেখছেন না, ওই ক্রিয়েটরটার কথা দেখছেন। জানি কেন? কেন কি ওই আপনার একমাত্র কনটেন্ট। আপনাকে ওকেই দেখতে হবে। আমাদের সবার লাইফ না সবার প্রবলেম চলছে। কিন্তু সবাই আমরা ক্যামেরার সামনে এসে কাঁদতে বসি না। ঠিক আছে?
২ বছর ধরেও কাঁদি না, ৫ বছর ধরেও কাঁদি না, ১০ বছর ধরেও কাঁদি না। কিন্তু সবার লাইফে সব প্রবলেমই চলছে। কারোর খেতে কাজ নাই যে সব কাজ বাদ দিয়ে, ঠিক আছে? ১১ মাসের জন্য এখানে বসে, বসে ঝাঁপ মারাতে সাপোর্ট করে যাবে পাগলদের মতন। হুম? আর তারপরে কেউ কাউকে রেস্ট্রিক্ট করে দেবে আর এক্সপেক্ট করবে যে ব্লাইন্ডলি সাপোর্ট করব। না। অন্যরা হতে পারে, করতে পারে। কিন্তু আমি করতে পারব না। ঠিক আছে? আর আমি একটা ভিউয়ার্স। এখন তো আমার নাম হয়ে গেছে ভিউয়ার্স কাম ক্রিয়েটর। থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট। ভাই যারা ক্রিয়েটর হয় তারাও ভিউয়ার্সই হয়। হ্যাঁ? তো ভিউয়ার্স কাম ক্রিয়েটর বলার দরকার নেই। আপনি ক্রিয়েটর বলেন না তো ভিউয়ার বলেন। দুটাই বলছেন। ঠিকই আছে। একটা নতুন নাম দিলেন। থ্যাংক ইউ ফর দ্যাট। হ্যাঁ? আর আমি কোনো রিভিল করিনি বা কাউকে এক্সপোজ করিনি। ঠিক আছে? আমি এটুকটা মানি। যেটা ভিডিও টু ভিডিও আমি করেছি বা লাইভ করেছি। ঠিক আছে? ওই ক্রিয়েটরটার বুঝা উচিত ছিল। ঠিক আছে? আপনি যে এত যে করে যাচ্ছেন। ঠিক আছে? ওই ক্রিয়েটরটার বুঝা উচিত ছিল। আর ওটাকে এডিট করে ওটাকে আবার রিলোড করে দিতে হতো। ঠিক আছে? ওটাও করেনি। এখানে সবকিছু এখানে মানে কনটেন্ট এখানে। আর আমাকে যে দোগলা বলবে সে নিজেই দোগলা। ঠিক আছে? এটুকটা তো আমি বলতেই পারি। এখন তো সবাই দেখছি। ওই আপনি বুঝে গেছেন আমি কেন বলছি। ওই রক-ফক বুঝে যান। কি বলতে চাইছি। তবে কি বলছেন কি? বাতাসে নড়ে, ধর্মের কল বাতাসে নড়ে। আপনি আমাকে দোগলা বলেছেন, দেখেন সবাই আপনাকে দোগলা বলছে। বুঝে যান কি বলতে চাইছি। হুহ, এটাই বলার ছিল। আর বকে আর লাভ নাই। আর আমি ঠিক করেছি। আমি জানি আপনি ভিডিও মানে ছাড়তেই থাকবেন, ঘ্যান, 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 ঘ্যান করতেই থাকবেন আমি জানি। কেন কি ওটাই আপনার কনটেন্ট। কেন কি আপনার তো সেরকম ভিউজ হয়ও না, আপনি নিজেই বললেন। ঠিক আছে? ওইজন্য আমাকে এখন কনটেন্ট করে করতেই হবে। হ্যাঁ, মানে আমার নাম ছাড়া হবেই না। আপনাকে দেখাতেই হবে, sympathy গেইন করাতেই হবে যে কত আপনার সাথে ভিকটিম হয়েছেন আপনি সব জায়গায়। ঠিক আছে? কোন দরকার নেই। আমারও কোন দরকার নেই এখানে ভিকটিম সাজার। ঠিক আছে? আমার পুরো স্ট্রেইট ফরওয়ার্ড কাহিনী আছে। আমি বলে দিলাম। ঠিক আছে? তারপরে কি আপনি চিল্লান না আমি আপনার মানে আমাকে কিছু বাজে বলুন, আমার ঘন্টা ফার্ক পড়তা হ্যায়। ঠিক আছে? আমি আপনাকে ব্লক করে দিচ্ছি। আমার যায় আসে না আপনি কি ওই ভিডিওটাতে বলবেন। হ্যাঁ? আমার ঘন্টা যায় আসে না। আমি খালি দেখব না। আরেকটা কথা বলতে চাই যে আপনি তো আমার কথা বুঝবেন না তার আগে চিল্লাতে শুরু করে দিলেন। ঠিক আছে? কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে এট লিস্ট আপনি বুঝবেন। কিন্তু আপনি তো আপনারই কনটেন্ট নিয়ে শুরু করে দিলেন যে আমার সাথে ধোঁকা হয়েছে বলে। ঠিক আছে? তো এটাই বলার ছিল যে আপনার মতন টক্সিক, ঠিক আছে? মাথায় ছিটালা মহিলার সাথে থাকার থাকার থেকে না থাকা, একা থাকা অনেক ভালো। সেটা আমি মানি। ঠিক আছে? সেটা আমি মানি। এটাই বলার ছিল আর কিছুই না। আপনি আপনার মানে আমার কোনো ভিডিও দেখবেন, কি দেখবেন না আমি যায় আসে না। কেন কি তো দেখছি। হুম? আপনারই ভিউয়ার্সরা আপনার কাছে পৌঁছে দিচ্ছে কথাগুলো। হুম? যে কি করেছি আমি, হ্যাঁ, আমার সাথে কি হয়েছে, আপনার সাথে কি হয়েছে। ঠিক আছে? ওইদিন আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম বলেই আমি বলে ফেলেছিলাম। আমার রাগ হয়েছিল ওইজন্য আমি বলে ফেলেছিলাম অনেক কিছু কথা। ওরকম করে আমি কারো সাথে আমি কথা বলিও না। আর বড়দের সাথে তো আমি কথা বলি না ওরকম করে। কিন্তু যেহেতু আমি মানে আপনি আমাকে বলেছিলেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটর, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটর নিজের চ্যানেল গ্রো করতে চেয়েছে। ওইজন্যই আমি রেগে মেগে গিয়ে আপনাকে ২-৩ টা কিছু বলেছিলাম যেটা আমার বলা উচিত হয়নি। সেটা আমি মানছি। কিন্তু কাউকে যদি ওই পোক করে ইনটেনশনাল পোক করে কাউকে যদি উত্তেজিত করে দেয়, ঠিক আছে? যার কারো মাথা খারাপ হয়ে যেতে পারে। তো ওটাই, ওটাই কথা। এখন এটা নিয়ে মনে হয় কনটেন্ট বসে যাবে। আরে ভাই আমাকে নিজের ভুল বুঝতেই পারছি না, হ্যান-ত্যান এটসেট্রা, এটসেট্রা আমার যায় আসে না। আমি যে বললাম আমি আপনার ভিডিও দেখব না। আর আপনি যে আমার যে ভিডিও যে দেখেন না, হ্যাঁ? সেটা যে কত বড় একটা মিথ্যা কথা সেটা তো বুঝাই যাচ্ছে। আপনাকে আচ্ছা একটা কথা বলি। আপনাকে কে বলেছে যে ৪০০ থেকে ৫০০ হয়ে গেল? আপনি যদি আমার ভিডিওটা যদি না ভিজিট করতেন, চ্যানেলটা যদি না ভিজিট করতেন, তাহলে আমার যে চ্যানেল ৪০০ থেকে ৫০০ হয়ে গেল এই কথাটা আপনাকে কে বলেছে? হুম? তারপরে কি বলছেন মেন্টাল হেলথ নিয়ে ওর একটা ভিউয়ার কি মুড সুইং হয়ে গেল। তারপরে মেন্টাল হেলথ নিয়ে একটা বড় চোতা লিখে দিল, হলো একটা কথা। তারপরে হাউমাউ করে কাঁদছে। যখন আমি মিনমিন করি তখন বলে যে মিনমিন করছে। মানে আপনি আমার ভিডিও দেখেন। আপনি মানে স্বীকার করছেন না কেন? এখানে লজ্জার কি আছে? এখানে লজ্জার কি আছে? আপনি তো একটা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটর। ক্রিয়েটর তো কনটেন্ট থেকেই ভিডিও বানাবে। তো মানে যেহেতু আপনি মানে ছোট ক্রিয়েটর, হ্যাঁ, ওজন্যই মানে আপনার মানে বলতে মানে লজ্জা লাগে? লজ্জার কিছু নাই এখানে। ক্রিয়েটর, কনটেন্ট। তো এটাই বলার ছিল। আর এখানে বেশি বকে লাভ নাই। কারণ কি এনারা কিছুই বুঝবে না। তা তো ঘ্যান করতে থাকবে কানের পাশে, হ্যাঁ, মাছিদের মতন। তো আমার এগুলা দরকার নেই। এগুলা সব ওই নেগেটিভ ভাইবস এগুলা নেগেটিভ ভাইবস কে ব্লক করে দিই। হুম, নেগেটিভ নোংরা ভাইবস গুলো আমি ব্লক করে দিই। আমারও যায় আসে না। কে কি ভাবছে? আমার বয়ে গেছে আমার। আপনারা সবকটা ভার্চুয়াল ক্যারেক্টার আপনারা। জেনে নেন। সবকটা ভার্চুয়াল ক্যারেক্টার। আমি মোবাইল বন্ধ করব। আমার ঘন্টা ফারাক পড়তা है কি আপনি আপনার নিজের লাইফে বা আপনার নিজের আশেপাশে কি করছেন না করছেন। ঠিক আছে? আর আপনি আমার নাম নিতে থাকেন। ঠিক আছে? আমার যায় আসে না। কেন বলেন তো? আমি আমার নিজের নামই বদলিয়ে দিয়েছি। এবার আপনি যা ইচ্ছা করেন গা। আচ্ছা, এবার আমি কিছু ভিউয়ার্সদেরকে বলি। সো অনেক হলো। আমি ভেবেছিলাম যে লাইফে আসবো। কিন্তু এত ঠান্ডা লাগছে, উপরে আর উঠতে আর ইচ্ছা করছে না এত ঠান্ডার মধ্যে। এখনই কটা বাজে? এখন ১০টা বাজতে ১০ বাজে। হ্যাঁ, এখনই এত ঠান্ডা লাগছে। পরে আর ১২টার সময় উঠার কোনো রকম ইচ্ছা নেই। তো আমি বিকালেই একটা ভিডিও মানে শর্টস আপলোড করে মানে শুট করেছি। ওটা আপলোড করে দেবো। আপনারা যারা পছন্দ করবেন। লাইক করে দেবেন একটু। ঠিক আছে? আর এটাই বলা ছিল আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অ্যাডভান্স এখানে তো হয়ে যাচ্ছে ২ ঘন্টা পর। ঠিক আছে? হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। হুম। আর এই নতুন দিনের শুরু হয়ে আমি এই কোনো নেগেটিভ ভাইবস আমি জাস্ট দূরে থাকতে চাই। ঠিক আছে? এটাই। থ্যাংক ইউ। গুড নাইট। টেক কেয়ার।